পুত্রকে দেবেন ঘাতকের হাতে। আপনার হুকুমে কত পিতাকে হারা করেছি, আপনার হুকুমে কত মায়ের কপাল সিঁদুর কেড়ে নিয়েছি। আজ আপনার একমাত্র পুত্রকে দেবেন ঘাতকের হাতে। এমন কাজটি আমি করতে পারবো না। কর্মচারী আমার কথাই অমান্য করলে আমি তোমাকে আমাকে চাকরি হলে বঞ্চিত করবেন না, আমাকে চাকরি হলে বঞ্চিত করবেন না। এই চাকরির উপর আমার স্ত্রী পুত্র পরিজনের পেটের অন্ন যোগাই, আপনি আমার চাকরি হলে বঞ্চিত করবেন না। নিয়ে যাও। হ্যাঁ, আপনার হুকুম তামিল করাটা আমার ধর্ম। আপনার হুকুম আমি তামিল করি, তাই আপনার হুকুমে কত মায়ের কপালের সিঁদুর কেড়ে নিয়েছি। আজ আপনার একমাত্র পুত্র, আপনার পুত্র আমার হয় কি আপনার বেতন খেয়েছি, আপনার নুন খেয়েছি, তাই কি আপনার সন্তানকে আমার কত করতে হবে? আমার কোনো দয়া নেই, মায়া নেই। এই ছেলে চলে এসো, চলে এসো। তুমি কি পারো না বাকি খাবার করে দিচ্ছি? ঘাতকের মতন আমিও তো তোর পিতার কর্মচারী, তাই আজ যত পায়ে থাকুক না কেন আমি তোকে কিছু করতে পারছি না বাপগাছি। আমি জানতাম তোমার ছোটকালে আমাকে লালন পালন করেছো। আগামী বিপদের সময় তুমি পাশে থাকবে না, আমি জানতাম। কেউ না থাকলেও তোর এই উজির কাকা থাকবে, চিরদিন তোর পাশে থাকবে, আর তোর সাথে আমি তোর বাচ্চা বলবে। তুই দেখতে পারবি বাপ গাছি। যা আমি তোমার সাথে যাবো। আমার পিতা বাচ্চা সাথে পিতা, আমি তার একমাত্র কাছে আমাকে যদি তোমার হাতে সে তুলে দিতে পারে আমার আমার চাকরি বাঁচাতে হবে, তাহলে আমার স্ত্রীর পুত্র পর্যন্ত ফটে বসতে হবে। তুমি চলে এসো, আমি তোমার কত করে তোমার কাছে দেবো। আমি যে এই তোমার সাথে আর আমার একটু আমার জীবনের তোমাকে প্রাণ ভরে দেখে নিয়ে যাবো। আমার পিতার চেয়ে তুমি আমাকে লালন পালন ঠিক করেছ। আমি তোমার কাছে কখনো ভুল করলে আমাকে খারাপ করে দিও। তুমি আমার কাজের প্রতি চায় থেকে খোদা, একমাত্র কাজে হাত চলে যাচ্ছে। তোমার প্রতি সহায় থেকে খোদা, তুমি ওর প্রতি সহায় থেকে। আমাকে বিদায় করো। তোমার মুখে হাসি দেখলে আমি মনেও শান্তি পাবো। তুমি একটু প্রাণ দিয়ে আমাকে দেখাও। তোমার হাসি মুখকে আমি দেখতে চাই। ওদের কাকা কেমন করে সন্তানকে আমি কোলে পিঠে করে মানুষ করেছি, নিজের মুখে যেটা ভালো লেগেছে সেটা তোর মুখে তুলে দিয়েছি। কেমন করে তোকে বিদায় দিব না? আমি পারবো না, আমি পারবো না।
আরে ওটি আরে ওটিয়া আপনার হাসতে ধরে পায়ে পড়ি গাজীকে ফিরিয়ে আন যাবো না। নবী সাহেব নবী সাহেব আর গাজী তো আমার ছেলে আপনার কি হয় গাজী যদি আপনার এত বড় আপনি কি বুঝবেন যাবো না এতটুকু ছোট্ট গাজীকে ফিরে যখন আপনার রাজকার্য নিয়ে ব্যস্ত ছিলেন তখন ওই ছোট্ট গাজীকে আমি কোলে পিঠে করে মানুষ করেছি। নিজের মুখে যেটা ভালো লেগেছে সেটা আমি গাজীর মুখে তুলে দিয়েছি। তাই আজ গাজীর জন্য আমার মুখটা পেটে চর্চিত হয়ে যাচ্ছে যাবো না। আপনার হস্তে ধরে পায়ে করি গাজীকে আপনি ফিরিয়ে আনো যাবো না। নবী সাহেব ওঠন মধ্যে নবী সাহেব আমি সারা জাহানের বিচার করি আর আমার আমি তা কখনো যেতে দেবো না। আপনি আমার ওই গাজীর মধ্যে আপনার এই রাজ্য থেকে বের করে দেবো কথাটা জানো।
এই না হলে কি আপনি বাচ্চাটা আছেন না? এই না হলে কি আপনি বাচ্চাটা আছেন না? যার কথায় যার ডাবটে বাঘে ছাগলে এক হাতে পানি খায়, আর আপনার কি মহব্বত থাকবে? আপনি তো শুধু সন্তান জন্ম দিয়েছেন, একবার কি সন্তান মানুষ করে দেখেছেন যে সে সন্তানের কি জ্বালা জানেন না? আমি জানি এই কাজীকে যখন ছোটবেলা ছোট পায়ে হাঁটে বেড়াতো, আমি এই কাজে করে এই কাজীকে নিয়ে বেড়াতাম। তাই তো আজ কাজের জন্য আজ আমি এত পাগল হয়ে গেছি। বলেন তো সবচেয়ে পৃথিবীতে বলেন বড় বোঝাটা কি? আরে ছেলেদের বাবার কান্দে। ছেলের মার বাবার কাছে। একটা ছেলে যদি বাবার সামনে মারা যায় আর ওই বাবার মার থাকে না, তখন ওই বাপ পাগল হয়ে যায়। আর যদি ছেলে কাছে করে বাপকে নিয়ে যায় তাহলে কি পাগল হয়? তাই আজকে আজের জন্য আমিও পাগল, আপনারা সবাই পাগল করে। যারা গুরু ধরেছে, যারা গুরু হাতে হাত দিয়েছে, তারা একবার আমার গাছের মতো পাগল হয়ে দেখেন। ওই ব্যক্তিরা আর পরে যাতে ভয় থাকবে না, উসিলা বিবি ছাড়া কেউ যেতে পারবে না। একজনের না একজনের উসিলা লাগবে। আর আমার এক ঈশ্বর, তাই আমার আল্লাহ বলেছে, আল্লাহ দোষরের দরকার কি ছিল? ছিল না। কিন্তু কেন সে দোষর তৈরি করলো? কারণ একজন উসিলা লাগবে, একজন উসিলা ছাড়া যাওয়া যাবে না। তাই জানাবেন যার মুর্শিদ কেমন, যার কাছে যেমন যে যার হাতে হাত দিয়েছে, ঠিক আমার কাজের মতো এরকম হাত দেন, এরকম মুর্শিদকে ভালোবাসেন, দেখবেন তার মৃত্যু হবে না। তাই আমার গাজীকে ঘাতক নিয়ে গিয়েছে, আমিও দেখি আমার গাজী ঘাতক কিচ্ছু করতে পারবে না, কিচ্ছু করতে পারবে না, কিচ্ছু করতে পারবে না।